নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠান মহাশিবরাত্রি উপলক্ষে, এই আগামী ৮ই মার্চ মহাশিবরাত্রি, সেই সম্বন্ধে কিছু পর্যালোচনা। আমার কিছু দর্শক বন্ধু তারা আমাদের রিকোয়েস্ট করেছেন যে শিবরাত্রির কি বিধি, কিভাবে সেটা পালন করতে হবে, কি কি জিনিস লাগবে, সেই ব্যাপারে আপনি কিছু বলুন। তো এবারের শিবরাত্রি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ, এবং ৩০০ বছর বাদে এই জাতীয় জিনিস দেখা যাবে, যেখানে একটা সর্বসিদ্ধি যোগ, যেটা শুরু হয়ে যাবে খুব ভোর থেকে, সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ৪১ পর্যন্ত এই সর্বসিদ্ধি যোগটা থাকবে। এই সময় আপনার কাজটা কি? এই সময় আপনি বাবাকে খালি শুধুমাত্র গঙ্গাজল একটু অর্পণ করবেন, করে বাবার কাছে একটা সংকল্প করবে যে আজকে আমি শিবরাত্রির যে বিধি সেগুলোকে আমার সাধ্যমতো পালন করার চেষ্টা করব, এবং এখানে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয় বাবা সেখানে মার্জনা করবেন। আপনি যদি উপবাসে থাকেন তাহলে বলবেন যে আমি উপবাসে থেকে এটা করব। যদিও আমরা উপবাসকে খুব একটা সমর্থন করি না, তো অর্ধ উপবাসটাই যে কোনো পূজাবিধি করার জন্য সর্বোত্তম। নাহলে উপবাস করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল অ্যাডভাইস নিয়ে করাটাই ভালো। তো আপনি বাবার কাছে সংকল্প করলেন যে হ্যাঁ, আমি এই কাজটা করব, এবং আমাকে আশীর্বাদ করো যেন বাবা এই কাজে আমি সফল হই, যেন আমার জীবনে আমি সংসার ধর্ম পালনে যেন সক্ষম হই, কারণ আমার পরিবারের যেন স্বার্থ রক্ষা করতে সক্ষম হই, এবং মানব কল্যাণে যেন আমি জীবনটা কাজে লাগাতে পারি। এই হচ্ছে বাবার কাছে আপনার সকালবেলার কাজ। অতঃপর আপনি সারাদিনে যেরকম নর্মাল অ্যাক্টিভিটি করেন সব কিছুই করবেন। এই শিবরাত্রিটা কেন করা হয়, কারণটা কি, কেন এটা এত তাৎপর্যপূর্ণ, আমি এবারে ভেবে দেখুন। যে কোনো এই যে আমাদের মানব জীবন, সারা বছরই তো ঝড় ঝঞ্ঝা, বাধা বিপত্তি, অর্থকষ্ট, আবার অর্থ স্রোত সবই নিয়ে আমাদের চলতে হয়। রোগ ভোগ শোক, এই সমস্ত জিনিস, এর থেকে পরিত্রাণের জন্য ভগবানও কিন্তু একটা দিন নির্দিষ্ট করে দিয়েছিল। সেই দিনটা হলো মহাশিবরাত্রি। এই দিন যদি আপনি ৪ প্রহরে, এই প্রহরগুলো আমি বলবো সময়, যদি বাবার যে নিয়ম সেগুলোকে পালন করে বাবাকে সেই জিনিসগুলো অর্পণ করেন, আপনার জীবনে সর্বকার্য সিদ্ধ হয়। এটা কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা, আমি বলছি না। সকালবেলা একটু স্নানটা আগে সারবেন, পারলে সূর্যাস্তের প্রথমে স্নানটা সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এই দিনে চেষ্টা করবেন একটা হলুদ বস্ত্র ধারণ করতে, যদি না হয় তো সাদাও পরতে পারেন, বা কোনো কালো রং আর লাল রংটা এই দিন ব্যবহার করবেন না, অন্য যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন। শুদ্ধ বস্ত্র শুদ্ধ ধারণ করে শুদ্ধ মনে সারাটা দিন থাকুন, এবং সৎ কর্মে কোনো রকম কারোর সঙ্গে অযাচিতভাবে তর্ক করা, কারো কোনো অনিষ্ট করা, এইসব জিনিস থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে আধ্যাত্মিক মনোভাব নিয়ে সারাটা দিন থাকুন। মানুষের জীবনে যত রকম শাপিত দোষ থাকে, যত রকম কর্মে বাধা, বিবাহ বৈবাহিক জীবনে অশান্তি, কারো বিবাহ হচ্ছে না, যোগ তৈরি হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, কারোর ক্রমাগত অর্থহানি, কারো ব্যবসায় লস, সারা জীবন খালি কষ্টের মুখ দেখেই আসছে, তাদের কিন্তু এই একটা দিন, গোল্ডেন ডেজ যাকে বলে, এই গোল্ডেন ডেতে এই ভগবান ভোলেনাথই আপনাকে সেই সুযোগটা দিচ্ছে সমস্ত বাধা বিপত্তি যাতে আপনার জীবন থেকে আপনি খণ্ডন করতে পারেন। আপনাকে এই দিনে কি কি জোগাড় করতে হবে সেগুলো একটু ভালো করে নোট করে রাখুন। এই দিনে মনে করুন যাদের শাপিত যোগও আছে, তাদের রূপোর নাগ নাগিন বলে, ওই দুটো অবশ্যই জোগাড় করবেন, একটা পেয়ার। তার সাথে যাদের মনে করুন বিবাহের সমস্যা, পারিবারিক অশান্তি, তারা একটা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ জোগাড় করবেন। রুদ্রাক্ষটা ৩-৪ দিন আগে জোগাড় করতে হবে, কেন প্রথম দিন তাকে গঙ্গা জলে ধুয়ে, তারপরে আপনাকে ঘি দিয়ে একটু একদিন রাখতে হয়, তারপরে দুধে রাখতে হয়, অতঃপর এটাকে কিন্তু ভগবান শিবকে অর্পণ করা যায়। তো এই দুটো জিনিস হলো আপনার বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ কাজের জন্য। অতঃপর বাকি সবার জন্য যেটা এটা এর জন্যও লাগবে, সেটা আপনি একটু নোট করে নেবেন। ১ নম্বর হচ্ছে ধুতুরো ফুল, তারপরে হচ্ছে আকন্দমালা, তারপরে বেলপাতা। বেলপাতা কিন্তু নিখুঁত হতে হবে। আপনার কাছে যদি একটা বেলপাতাও নিখুঁত থাকে, আপনি একটাই নিয়ে যাবেন, কোনো কাটা ফাটা দাগ যেন না থাকে, কেন সেগুলো আগে ফুলের দোকানকে বলে রাখবেন, তারা আপনার জন্য জোগাড় করে রাখবে। চন্দন একটুখানি বেটে রাখবেন, যদি চন্দন বাটা বাড়িতে না থাকে অষ্টগন্ধা চন্দন বাজারে পাওয়া যায়, কিনে নেবেন। তাতে একটা পৈতে
আর হচ্ছে কিছুটা কালো তিল, একটু চাল, একটু জব, এগুলোকে সব আপনি এক এক করে লিখে নেবেন। আমরা স্ক্রিনেও লিস্ট করে দেবো এগুলো পরপর। আর পুজোর দিনে আপনার লাগবে একটা পেতলের ঘটিতে গঙ্গা জল, দুধের একটি প্যাকেট, দই, আর হচ্ছে ঘি আর মধু, আর অল্প একটু চিনি। এই কটা জিনিস আপনার লাগবে। এবার আপনার কাজ শুরু হবে ঠিক প্রথম প্রহর থেকে। যে মানুষ শিবরাত্রির এই 4টে প্রহর বিধি মেনে যদি বাবাকে অর্পণ করতে পারেন, বাবার আরাধনা করতে পারেন, তার জীবনে কোনো রকম আর বাধা বিপত্তি আর জীবনে আসা সম্ভব নয়। 4টে প্রহরী যে মানে বাবাকে যে আরাধনা করে বাবাকে ডাকতে পারবেন, যা নিয়ম সেই অনুযায়ী বাবাকে অর্পণ করতে পারবেন, তার জীবনে দেখবেন বাধা বিপত্তি তার থেকে দূরে পালিয়ে যাবে। এগুলো এই দিন আপনি আরো একটা কাজ করবেন। আপনি একটা পেতলের ঘটি নেবেন, তাতে গঙ্গা জল নিয়ে যাবেন, আরেকটা তামার ঘটি নিয়ে যাবেন, তামার ঘটির মধ্যে একটু মুখ কড়াই নিয়ে যাবেন। এই ঘটিটা আপনাকে শিব মন্দিরেই রেখে আসতে হবে, এবং তার ক্রিয়াটা কিভাবে এইটা আপনার জীবনে প্রভাবিত হবে সেই ব্যাপারে আমরা ইন ডিউ কোর্স আলোচনায় আসছি। এবারে হচ্ছে প্রথম প্রহর। দেখুন, প্রথম প্রহরটা লাগছে হচ্ছে 6:25, তো আমরা 6:30 ধরে চলি। তো 6:30 থেকে 9:30 এটা হচ্ছে প্রথম প্রহর। এটাকে সান্ধ্যকালীন প্রহর বলা হয়। এই প্রহরে আপনাকে দিতে হবে বাবাকে দুধ। ভালো করে নোট করবেন কিন্তু, শুধু দুধ। তারপরে দুধ দেওয়ার পর জল দিয়ে অভিষেক করবেন। অভিষেক করে একটি বেলপাতা বাবাকে দেওয়ার সময়, এই সময় বাবার হাতে হাত জোর করে প্রার্থনা করবেন। এই সময় আপনি বাবার কৃপা লাভ করবেন, বাবার সান্নিধ্যে আসবেন। যতবারই আপনি, যত প্রহরেই আপনি বাবার কাছে যাবেন, একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যাবেন। এই হলো প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9:30 থেকে রাত 12:30। যদিও অড টাইমটা আমি বললাম না, রাউন্ড আপ করে বলছি। এই সময়টাও অত্যন্ত মূল্যবান। এই সময় দিতে হবে আপনাকে দই। এই দই দিয়ে বাবাকে একটুখানি মাখিয়ে দেবেন, অল্প একটু দই নিয়ে। অতঃপর জল দিয়ে বাবাকে অভিষেক করবেন। এটা দেওয়ার পরে আপনার জীবনে দেখবেন ধন সম্পত্তি, তারপরে ঐশ্বর্য, এগুলো ধীরে ধীরে কিভাবে চলে আসে। আপনার জীবনে দেখবেন যে কষ্ট, অর্থ সংকট হোক আর যেই সংকট হোক, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। এই সময়টা এই জন্য এত মূল্যবান। অতঃপর আসছে তৃতীয় প্রহর, এবং লিখে রাখুন এই তৃতীয় প্রহরই হচ্ছে শিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিশি প্রহর, যেটাই হচ্ছে অ্যাকচুয়ালি শিবরাত্রি। সেটা 12:30 থেকে 3:30। এই সময়ে আপনার যাদের সাপির যোগ, যাদের মনে করুন মানে কোনো রকম জীবন ভোর অবস্ট্রাকশন, বিবাহর যোগ নেই, চাকরি প্রার্থীদের চাকরি নেই, সংসারে অশান্তি, তারপরে দারিদ্রতা, বিভিন্ন রকম কালসর্প দোষের ছায়া, কোনো রকম সাপির দোষের ছায়া, পিতৃ দোষের ছায়া, যাদের বিভিন্ন রকম সাপ যোগ আর কি, মানে হরস্কোপে বলুন, তাদের জীবনের উপরে বলুন, তাদের সমস্ত কিছু খণ্ডন করার সময় কিন্তু এই তৃতীয় প্রহরে আপনি কি দেবেন? ঘি দিয়ে বাবাকে প্রথমে চারদিকে শিবলিঙ্গতে একটু ঘি মাখিয়ে দেবেন। ঘি মাখিয়ে দেওয়ার পরে তারপরে তার উপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। তারপরে বেলপাতা দেবেন। বেলপাতা দিয়ে এবার আপনি যে নাগ নাগিনটা নিয়ে গেছেন সেটা জলাধারের নিচে রাখবেন। তার মধ্যে যে বাবাকে যে জল অর্পণ করবেন সেটা তার উপরে পড়বে। সেই নাগ নাগিনটা ওখানে রাখার আগে আপনাকে যে জিনিসটা বাবাকে বলতে হবে যে, বাবা, আমি এই উদ্দেশ্য নিয়ে নাগ নাগিনটাকে রাখছি, আমার জীবন থেকে যেন এই প্রবলেমের ছায়া যেন ধীরে ধীরে সরে যায়। আপনার জীবনে যদি কোনো রকম সাপির যোগ থাকে, কোনো রকম দেখেন যে হরস্কোপে বিভিন্ন রকম অশুভ যোগ রয়েছে, কি বলবো, অকাল মৃত্যু যোগ যদি থাকে, তো সেই সব জিনিস বাবাকে জানালে আপনার দেখবেন ওই সব ছায়া থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এবারে যাদের মনে করুন পারিবারিক অশান্তি বা বিবাহ হচ্ছে না, তারা এই সময় কি করবেন? ওই পেতলের ঘটির মধ্যেই একটু দুধ, কেশর আর একটু মিষ্টি দিয়ে বাবাকে অর্পণ করবেন। আর একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আগে থেকে জোগাড় করে যেটা এনেছিলেন, সেই গৌরীশঙ্কর রুদ্রাক্ষটা বাবার মাথায় অর্পণ করবেন। অর্পণ করার পরে একটি বেলপাতা দেবেন। বেলপাতায় অবশ্যই চন্দন দেওয়া থাকবে, এবং বাবার কাছে ওই জল ঢালতে ঢালতে প্রার্থনা করবেন যে আপনার জীবনে এই যে কষ্ট, সাংসারিক কষ্ট, এর থেকে যেন বাবা মুক্তি দেন। আর যার বিবাহ হচ্ছে না তাকে বলবেন, বাবা, আমাকে একটা সুযোগ্য পাত্র বা পাত্রী কোনোভাবে আমার জীবনে এনে দাও, আমার জীবন অপূর্ণ, বলে তারপরে মাথা নত করে
প্রণাম করবেন, প্রণাম করে 3বার হাততালি দেবেন। 3বার হাততালি দিয়ে বাবাকে বলবেন, বাবা আমার জীবনে এই কষ্টের ছায়া থেকে আমাকে মুক্ত করো। তারপরে ওই রুদ্রাক্ষটা তুলে নেবেন, তুলে নিয়ে ওই স্থানে দাঁড়িয়ে ওম নমঃ শিবায় জপটা অন্তত 108 বার করতে হবে। করে ওই রুদ্রাক্ষটাকে ওই দিনই ধারণ করবেন। এবং যারা অন্য কোনো কারণে রুদ্রাক্ষ বাবাকে অর্পণ করছেন, কারো হয়তো মনে করুন চাকরি হচ্ছে না, কারো হয়তো কোনো শনি 7.5, শনি ঢাইয়া, যাই থাকুক, ওই সময় ওই রুদ্রাক্ষ অর্পণ করার পরে বাবার কাছে কামনা করবেন যে আপনার জীবন থেকে যেন ওই পাপের ছায়া সরে যায়। আরও একটা জিনিস হচ্ছে, অনেকের দেখবেন অনেকের জীবনে যে মামলা মোকদ্দমাতে জড়িয়ে থাকা, তারপরে শত্রু তাদের পিছনে সারা জীবন তাদের জীবন জেরবার করে, সেই শত্রুর নাম একটা কালো কালি দিয়ে লিখবেন। আর যদি কোনো শত্রুর এগেনস্টে কোনো কেসও থাকে, সেই কেস নাম্বারটা আপনি লিখবেন, লিখে সেটাকে গোল একটা সার্কেল করে ক্রস করে দেবেন। ক্রস করে আপনি কি করবেন, একটা সর্ষের তেলের একটা শিশি নিয়ে যাবেন, যদি এই ধরনের জিনিস হয়। তো ওই জিনিসটা বাবার জলাধারের নিচে রাখবেন, রেখে বাবাকে সর্ষের তেলের মধ্যে একটু তিল দিয়ে, কালো তিল দিয়ে বাবাকে অর্পণ করবেন। অর্পণ করার পরে একটু গঙ্গা জল দিয়ে তারপরে বাবার কাছে প্রার্থনা করবেন, বাবা এই মানুষটির জন্য আমার জীবনে এই অবস্থা, এবং তার জন্য আমার জীবনে এই যে কেস কাছারি যেসব হয়ে আছে, এর থেকে তুমি আমাকে মুক্ত করো বাবা। অতঃপর সবকিছু করার পর আবার 3বার তালি মেরে ওইটা তুলে ফেলবেন, কাগজটা তুলে ফেলে ওই কাগজটার মধ্যে অলরেডি তো একটা ক্রস করা আছে, ওইটাকে পারলে হয় পুড়িয়ে দেবেন বা কোনো মাটিতে গর্ত করে ঢুকিয়ে দেবেন। এই গেল। আরও মনে করুন কারো লোন, কেউ হয়তো লোন করেছেন, ঋণ জর্জরিত, সেই ঋণ শোধ করতে পারছেন না, তাও কিন্তু করবেন এই সর্ষের তেলের মধ্যে একটু তিল দিয়ে ওই বাবাকে অর্পণ করে। ওই যে ঋণটা যে করেছেন তার একটা কোনো রেফারেন্স নাম্বার হবে, সেই রেফারেন্স নাম্বারটা আবার ওই কাগজের মধ্যে লিখে ওই জলাধারের নিচে রাখবেন, রেখে কামনা করবেন, বাবা আমাকে এই সমস্যা থেকে মুক্ত করো। তো এই যে জিনিসটা আমি ঋণ শোধ করতে পারছি না, আমাকে সুযোগ করে দাও এটাকে শোধ করার, বা অন্য কোনো রাস্তা করো যাতে এই ঋণের বোঝা আমাদের জীবন থেকে সরে যায়। অতঃপর সেই কাগজটাকে কোনো একটা মাটিতে গেড়ে দেবেন বা পুড়িয়ে দেবেন। আপনার জীবন থেকে দেখবেন এই সাপিক যোগগুলো কিভাবে ধীরে ধীরে সরে যায়। মানে এই সময়টা বিশেষ করে উপযোগী যাদের মনে করুন যে কোনো কামনা বাসনার জন্য, যে আমার জীবনে এটা চাই, কেউ চাকরি পাচ্ছে না, প্রার্থনা করুন। একটু মুখ কড়াই যদি নিয়ে গেছেন, আপনি বলেছি যে তামার ঘটিতে নিয়ে যাবেন, মুখ কড়াইটা বাবাকে অর্পণ করুন। তারপরে আপনি ওই সময় একটু ঘি তারপরে দেওয়ার পরে ওটা অর্পণ করে গঙ্গা জল দিয়ে বাবার কাছে কামনা করুন যে বাবা আমার এই জিনিসটা দীর্ঘদিন ধরে হয়েও হচ্ছে না, আমি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কিছু করে উঠতে পারছি না, আমার জীবনে একটা অর্থের প্রবাহ বা একটা চাকরির কোনো যোগ, আমাকে উপার্জনের যোগ বাবা আমাকে সৃষ্টি করে দিলে আমার জীবনটা পরিপূর্ণতা লাভ করে, বলে 3বার তালি মেরে ওখান থেকে চলে যাবে। এই গেল 3 প্রহর। এবার 4র্থ প্রহর আপনার 3:30 থেকে 6:30। এই 4র্থ প্রহরে আপনাকে দিতে হবে মধু দিয়ে বাবাকে জলাভিষেক করবেন। জলাভিষেক করে আবার একটা বেলপাতা, যতবারই বাবাকে এই পর্বগুলো করবেন প্রহরে, প্রতিবারই একটা করে ঘিয়ের প্রদীপ আর ধূপবাতি জ্বালাতে ভুলবেন না। ওই সময়ে আপনার জীবনে যত রকম পাপ, মানে একটা মানুষ তো সারা জীবন কিছু না কিছু ভুলভ্রান্তি করে, মানে যেগুলো পাপ করেছেন সেই পাপ থেকে কিন্তু মোক্ষ লাভ হবে। মানে আপনি কিন্তু মানে একদম ধোয়া তুলসী পাতা যাকে বলে সেই জিনিস হয়ে যাবেন ওই 4র্থ প্রহরে যদি ওই পর্বটা আপনি করতে পারেন। এবার অনেকে হয়তো বলবেন যেগুলো তো 4টে প্রহরের নিয়ম মেনে করা তো একটু কষ্টকর, কারণ দেখুন বছরে একটা তো দিন, বাবা তো সারা বছর আপনাদের কিছু না কিছু ভাবে দিয়ে গেছে, তো একটা দিন বাবার নামে কিছু করার চেষ্টা করুন। তবুও আমি একটা বলে দিচ্ছি যে 3 প্রহরের যে পুজোটা, সেই সময় আপনি এই এতগুলো যে নিয়ম একত্রিতভাবে পালন করতে পারেন। আপনি যদি মনে হয় যে আপনার সারাদিন আপনার পক্ষে একটু কষ্ট হচ্ছে, পালন করতে পারেন। তবে একটাই শর্ত আছে যে ওই দিন একটু অন্ন গ্রহণ করবেন না। আপনি খাবারের মধ্যে সাবু খেতে পারেন, একটু মুগ কড়াই সেদ্ধ খেতে পারেন, ফল খেতে পারেন, চাও অবশ্যই খেতে পারেন, কোনো ব্যাপার না। তো অন্ন জাতীয় জিনিস যেটা, যে সেই জিনিসটা ওই দিন করে, মানে মহাশিবরাত্রির পুজোর মধ্যে কোনো কাজে অংশগ্রহণ করবেন না। আপনি দূর থেকে বাবার কাছে প্রার্থনা করুন। অন্যদিন আপনি জল দিচ্ছেন, খেয়ে করুন, না করে খেয়েও করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিবরাত্রির দিনে বিশেষ করে আপনি এই ধরনের কোনো কাজ করবেন না। যে একমাত্র ওই দিনকে সাবু খেয়ে বা কিছু খেয়ে, কেন আমরা ফাস্টিংকে পুরোপুরি সমর্থন করি না, কেন পেটে অভুক্ত থেকে কোনো পুজোর কাজ সিদ্ধ হয় না। এটা যে যাই বলুক, আমরা একটু মানে অন্য মনোভাব সম্পন্ন, এবং
কিছু অন্তত তাকে মুখে গ্রহণ করে কাজ করলে সেই কাজেই কিন্তু সর্বসিদ্ধি লাভ হয়। একেবারে উপবাস করে, নির্জলা উপবাস করে পুজো করতে গেলে অনেক পুজোরই ফল লাভ কিন্তু হয় না, কেন ভগবান চায় না কিন্তু যে আপনি কষ্ট পান সারাদিন। এই হলো শিবরাত্রির 4টে প্রহর। যে এই 4টে নিয়ম মানে পালন করবেন একত্রিতভাবে বা আলাদাভাবে, তাদের জীবনে আর কষ্ট বলে কিছু থাকবে না। আপনার হাতে না যেতে হবে জ্যোতিষীর কাছে, না যেতে হবে কোনো, না নিতে হবে কোনো স্টোন। দেখবেন এর মধ্যে নবগ্রহের সব কটা গ্রহের দোষ খণ্ডন হয়ে গেছে। আপনি বুঝতেও পারবেন না কোন সময়। একটাই খালি দেখবেন জীবনে, যে ভগবান শিব ঠাকুরের খুব কাছাকাছি থাকতে গেলে রুদ্রাক্ষ থাকা শরীরে খুবই জরুরি। এবং এই রুদ্রাক্ষ কিন্তু অভিষেক করে যদি শিবরাত্রির দিনে ধারণ করতে পারেন, মানে অব্যর্থ ফললাভ। মানে এগুলো আমরা পরীক্ষা করে বলছি, কারণ আমাদের দেখছেন হাতে রত্ন বলে কিছুই নেই। আমরা তো রুদ্রাক্ষর ওপরে বিশ্বাসী, শরীরে হাতে সব দিকে রুদ্রাক্ষ। এই আমরা যবে থেকে বুঝেছি যে এই রুদ্রাক্ষ মানুষের জীবনে কি প্রভাব ফেলে, মানে সেই দিন থেকে আমরা রুদ্রাক্ষ নিয়ে কিন্তু বারে 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 বলে এসেছি যে রত্ন ধারণ করে অযথা পয়সা খরচ করবেন না। একটি বা দুটি রত্ন লাগলেও লাগতে পারে আপনার হরোস্কোপের গ্র্যাভিটি অনুযায়ী, কিন্তু রুদ্রাক্ষ কিন্তু সবার জন্য। যারা কিছু জানেন না তাদের কাউকে জিজ্ঞেস করতে হবে না। 5মুখী আর 7মুখী রুদ্রাক্ষ 3টে নেওয়ার নিয়ম, দুটো দুটো নিয়ে চুপচাপ ভোলেনাথের কাছে ছেড়ে দিন নিজের জীবনটাকে, দেখবেন সব কার্যে আপনাদের সিদ্ধি লাভ হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকুন। ভগবান শিব শঙ্কর আপনাদের সবার মঙ্গল।